আমি উনার এখানে আসার পর আমার সাথে লোকজন বলতেছে চেহারায় নাকি আমরা দুই ভাইয়ের মতো লাগে। আমি দেখলাম যে কাছাকাছি, আমি পরে আবার তাকানোর চেষ্টা করলাম যে অনেকটা ভাইয়ের মতোই লাগে। আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে মানুষের সেবা করার চেষ্টা করি, একদম ছোটবেলা থেকে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখনই আমি আমার এলাকায় 33টা টিউবওয়েল দিয়েছিলাম। তা আমার মাথায় কাজ করতো, ওই সময় হুজুর চিনবেন, ক্যাশ সাইড একটা শার্ট কিনতে লাগতো 500 টাকা, আর প্রায় 1500-2000 টাকা হইলে একটা টিউবওয়েল দেওয়া যেত। তা আমি চিন্তা করতাম, আমি যদি একটা শার্ট কিনি 500 টাকা দিয়ে, তাইলে এই শার্টটা সর্বোচ্চ 6 মাস পরা যাবে। আর যদি আমি একটা গরিব মানুষের টিউবওয়েল দিই, তাইলে আর 500-700 টাকা যোগ করলে এই টিউবওয়েলের পানি 2-3 পরিবার মিলে 50 বছর খাইতে পারে। তখন আমার মাথায় মনে হইল যে যা, শার্ট না হয় কম দামি পড়লাম, টিউবওয়েল দিই। এইবার হঠাৎ করে মনে হইল যে গরম পড়ছে বাংলাদেশে। আমি তখন আমেরিকায় ছিলাম, সবাই বললো যে বাংলাদেশে নাকি এত গরম পড়ছে এইবার। তখন আমি চিন্তা করলাম, গরম তো এমনি হঠাৎ করে আসে না, কিছু গজবও আমাদের জন্য আছে। কারণ আপনি রাইতে গুনাহ করবেন গাছ কাটতে, দিনে তো কিছু গরম পড়বে। তখন আমি আমার এলাকায় মাধবপুর এবং সোনারঘাট মিলাইয়া বগুড়া থেকে আমি 37,000 আম গাছ নিয়ে এসেছি। আমার ইচ্ছা, ছোটবেলায় আমার মা একটা আম দিয়া বলতো বড়াটা তুই খাবি আর বাকিটা তোর বোন খেবি। তখন আমি বলতাম যে পুরাটাই যদি আমার দিত। আমি চিন্তা করলাম যে আমার জীবনে যেটা পারি না, এটা আমার পরবর্তী প্রজন্মের যেন এরকম না হয়। আমার একটা বিশ্বাস, আগামী 3 বছর পরে আপনি সোনারগাঁ যে কোনো বাড়িতে যান, এরা আপনাকে আম দিয়া সমাদর করবে। এই পরিস্থিতিতে আমি নিয়ে গেছি। আমি যখন দেখতাম যে ওয়াজে শুনতাম যে সুদ খাওয়া হারাম, সুদ খাইতে পারা যাবে না, তা আমি বলতাম আমি তো আর হুজুর না, আমি তো আর ওয়াজ করতে পারি না। আমি তখন করছি কি, হাইকোর্টে গিয়ে মামলা করে দিচ্ছি, আমি তো ব্যারিস্টার, যে সুদ নেওয়া যাবে না। ভাবলাম যে হুজুররা হুজুরদের কাজ করতেছেন, আমি ব্যারিস্টার হিসাবে আমার কাজটা করি, যে এইভাবে সুদ খাওয়া যাবে না। মানুষের, আপনারা জানছেন কিনা, অনেক সুদের কারণে মানুষ আত্মহত্যা করছে। আমি যে এটা চলতে পারে না। এক সময় এসে আমার মনে হলো, আমার বাড়ি হচ্ছে গিয়ে সোনারঘাটের 6 নম্বর ইউনিয়ন মুরারগঞ্জ মাজারের পাশে। তা আমার মা আমি বারবার জিজ্ঞেস করছি, চেষ্টা করলাম যে আম্মা, আমার মাথার মধ্যে খালি এইগুলা ঘুরে কেন? আমি কি কোনো কারণে 120 জন আউলিয়ার কোনো উত্তরাধিকার কিনা? তা আমার এইসব ব্যাপারে অনেক কিছু জানেনি না, আমি আর বেশি চেষ্টা করিনি। তা আমার মনে হয়েছে যে 120 জন আউলিয়া যদি মুরারবন্দে যদি শুয়ে থাকেন, তাদের মাজার এখানে, তাইলে নিশ্চয়ই তাদের উত্তরাধিকার আছে না এখনো? তাইলে তারা যদি ওই সময়ে 200-300